আপনারা প্রতি বছর ঘুরে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করেন নবীর নামে, সাহাবীদের নামে। আসলে এই মিথ্যা আনন্দ উদযাপন আর কতকাল করবেন আপনারা? আমার কথা নয়, এটা আপনাদের ওহাবি ঘরানা ইমাম, মাযহাব ঘরানা ইমাম, এজমা কিয়াস ফিকহ উসুল ঘরানা ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনে কাসির, এই দুজন ইমামের কথা তো আপনারা বিশ্বাস করেন। তাহলে ঈদুল ফিতর সম্পর্কে আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে বিস্তারিত, যেটা খলিফা ওমরের বানানো বোয়া ঈদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদাল, মনি ঋষি, সাধু সন্ন্যাসী, গোসাই যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন, তাদের পাক রওজায় পাক দরবারে, এবং সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব যারা জীবদ্দশা আছেন তাদের পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব যে আগামী 19 অথবা 20 তারিখে সারা বিশ্বময় মহা ধুমধামের সাথে এক বৈষম্যবাদ ওমরীয় শরিয়াতের আবির্ভাব ঘটবে, যেটার নাম হলো ঈদুল ফিতর, ফেতরার ঈদ অথবা নাস্তার আনন্দ উৎসব। মানে ঈদের দিন সকালবেলায় মিষ্টি খাওয়া হয়, সিন্নি খাওয়া হয়, পায়েস খাওয়া হয়, তারপরে আপনার সেমাই ইত্যাদি মিষ্টি দ্রব্য খাওয়া হয়। তো এটা তো নাস্তাই বলে। তো এই জন্য ঈদুল ফিতর নাস্তার আনন্দ উদযাপন আর কি। আর এটা কাদের জন্য? এটা হচ্ছে ওমরের উম্মতের জন্য। ওমরীয় শরিয়াত যেহেতু, তো সেটা এটা ওমরীয় উম্মতের জন্য। এটা কখনো মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদের জন্য এটা এই উৎসবটা নয়। কেন? কারণ আল্লাহ সার্বজনীন, নবীও সার্বজনীন। তো নবী সার্বজনীন যদি হয়, তাহলে নবী কেন তার উম্মতের জন্য আলাদা করে বৈষম্যবাদের সৃষ্টি করে যাবেন? এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো সম্পূর্ণ একটা বৈষম্যবাদের নজির, বৈষম্যবাদের মানে একটা উদাহরণ আর কি। যে এইগুলো করা মানে সমস্ত মানব জাতি থেকে কি করা? উম্মতে মুহাম্মাদি নামে একটা গ্রুপকে আলাদা করে দেওয়া। আসলে তো তা না। আসলে যদি উনি উম্মতে মুহাম্মাদি হইতেন, তাহলে আল্লাহ তাআলা বলতেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল আমি কুল কায়নাতের মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টি জীবের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কথা আল্লাহ কেন বললেন? তাহলে আল্লাহ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, যে রাসূল আপনাকে আমি মুসলমানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তো এইটাও বললেন না, বলে বললেন কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো যিনি কুল কায়নাতের নবী, সে কখনো ঈদুল আজহা পালন করতে পারে না, সে কখনো ঈদুল ফিতর করতে পারে না, সে কখনো মসজিদ বানাইতে পারে না, সে কখনো নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ গন্ডির মধ্যে বাইরে তার উম্মাদেরকে বন্দী করতে পারে না। তার উম্মাতরা থাকবে প্রফুল্ল মেজাজে, তার উম্মাতরা কি করবে? আল্লাহর প্রেমে নিমগ্ন থাকবে, তার উম্মাতরা তার ভালোবাসায় নিমগ্ন থাকবে। যেখানে ভালোবাসা, সেখানে কোনো ধর্ম থাকে না। যেখানে ভালোবাসার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াকে, ভালোবাসার জন্য, তার নবীকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। অতএব এখানে ধর্মের বিভেদ এগুলো করতে আসলো, এগুলো কে বানাইলো, কে আবিষ্কার করলো? এগুলো খলিফার ওমরের আবিষ্কৃত ধর্ম। পৃথিবীতে 4300 ধর্ম আছে,
আপনারা দেখেন, একটা ধর্ম আল্লাহর প্রদত্ত না, একটা ধর্ম আল্লাহর আবিষ্কৃত ধর্ম না, সব মানব রচিত ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে 120টা আইন দিয়ে ইসলামকে বৈষম্যবাদ করে গেছে খলিফা ওমর। এটা আমার কথা নয়, এটা জালালউদ্দিন সুয়ুতি এবং ইবনে কাসির তার আল বেদায়া ওয়ান নিহায়া এবং তারিকুল খুলাফায় লিখছে, বিহারুল আনোয়ারে লিখছে। এগুলো সব আপনাদের ঘরোয়া বই, এগুলো আপনাদের ইমামদের লেখা বই, এগুলো সে আব্বাসীয়দের উমাইয়াদের দালালদের লেখা বই। আজকে নবীর আমলে চন্দ্র মাস ছিল না, নবীর আমলে হিজরি মাস ছিল না, নবীর আমলে আরবি মাস ছিল না, আরবি মাস নবী বানায় নাই। ইবনে কাসিরের আপনার দেখেন 7ম খণ্ড আল বিদায়া ওয়ান নিহায়া 7ম খণ্ড পড়ে দেখেন যে ওমর, খলিফা ওমর আবিষ্কার করেছে চন্দ্র মাস। আর এই ঈদ, সর্বপ্রথম ঈদ আবিষ্কার করে ওমর, সেটা হচ্ছে কবে? 636 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 636 খ্রিস্টাব্দে সর্বপ্রথম দুনিয়াতে ঈদ উল ফিতর চালু করে খলিফা ওমর। আজকে দুঃখ লাগে যে এই ঈদ উল ফিতর চালু হয় চন্দ্র মাসে, আরবি মাসে, হিজরি মাসে। এই হিজরি মাসের আবিষ্কারক ওমর। আমার কথা নাই, যত ইতিহাস আছে দুনিয়ার সব ইতিহাসে সবাই এক বাক্যে লেখছে চন্দ্র মাসের আবিষ্কারক ওমর। তাহলে চন্দ্র মাস যদি ওমর আবিষ্কার করে থাকে, তার নবী কি করে ঈদ উল ফিতর করলো? আমাকে একটু বুঝান তো আপনারা। আজকে ঈদ উল ফিতর করে নাচেন, আজকে ঈদ উল ফিতর করে মুখে গেঁজা উঠে ফেলান, আজকে রোজা করে মানে পাগল হয়ে যান, না খেয়ে থাকার লাগে পাগল হয়ে যান আপনারা। আজকে রোজার মাসে একবেলা না খেয়ে সারা দিন খালি আকাম কুকাম করে বেড়ান, এটার নাম রোজা। পাইলেন কোথায়? নবীর আমলে ছিল না, আরবি মাস ছিল না, চ্যালেঞ্জ। আজকে বড় আশ্চর্যের ব্যাপার যে নবীর আমলে আরবি মাস ছিল না, চন্দ্র মাস ছিল না। তাহলে প্রত্যেকটা সিয়াসি তার প্রত্যেকটা হাদিসের মধ্যে ঈদ উল ফিতর অধ্যায় আছে, সিয়ামের অধ্যায় আছে, রোজার অধ্যায় আছে। অথচ রোজা আসলো কোত্থেকে? নবী বানায় নাই চন্দ্র মাস, আরবি মাস, তাহলে সিয়াম আসলো কোত্থেকে? কোরআনের ভিতরে 6টা মাসের আরবি মাসের নাম ঢুকলো কি করে? কোরআন কে লিখছে? ওসমান লিখছে। হাদিস কে লিখছে? মুয়াবিয়া লিখছে। মুয়াবিয়া হাদিস বানায় রেখে গেছে, আর সেই হাদিস মুয়াবিয়ার। তাহলে আজকে মুয়াবিয়া বানানো হাদিস আর ওসমানের লেখা কোরআন দিয়ে সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার যে ইবনে কাসির তার আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছে যে চন্দ্র মাস আবিষ্কার করেছে 636 খ্রিস্টাব্দে ওমর, খলিফা ওমর, দ্বিতীয় খলিফা ওমর। তাহলে সেই দ্বিতীয় খলিফা ওমর আরবি মাস বানাইলো, সেই 6টা আরবি মাসের নাম কোরআন শরীফের মধ্যে ঢুকাইলো কে? আজও কি আপনারা খেয়াল করেন এই কথাগুলো? আজও কি এই কথাগুলো ব্রেনে নেন? জ্ঞানীরা একটু আমার কথা নিবেন। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইসলামের ইতিহাস, সেই ইতিহাসের প্রত্যেকটা ইতিহাসের বইতে লেখা আছে। প্রতিটা ইতিহাসবিদ এই কথাই স্বীকার করে নবীর হিজরির 2য় বছর ঈদ উল ফিতর নবী পালন করলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যা কথা! তাদের দোষ না তো, ইতিহাসে লেখা আছে এবং এটা হাদিসে লেখা আছে। সিয়াসিত তার 6টা হাদিসের 6টা অধ্যায় আছে, ঈদ উল ফিতর অধ্যায়, ঈদ উল ফিতর অধ্যায়। তাহলে এই ঈদ উল ফিতর নবী পালন করে নাই, কারণ চন্দ্র মাস নবী বানায় নাই, আরবি মাস নবী বানান নাই, হিজরি মাস নবী বানান নাই, বানাইছে খলিফা ওমর। তো ওমরের বানানো চন্দ্র মাস নবী কি করে পালন করে গেলেন? নবীর রহমতের 4 বছর পরে ওমর চন্দ্র মাস বানাইলো, আর সেই চন্দ্র মাস নবী কি করে পালন করে গেলেন? আর এই চাঁদ নিয়ে রোজা থাকতে হবে, ঈদ রাখতে হবে, এই ব্যাপারে ওহি কি করে আসলো? আমার তো কিছু বুঝি আসে না। আপনারা পাইলেন কই? আমি তো কিছু বুঝি না। একবার চিন্তা করে দেখেন, আমার কথা নাই, চিন্তা করে দেখেন। ইবনে কাসির তো আমার কেউ না, তার সাথে আমার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আমি তাকে বলি নাই আপনার এই বইতে গুলো লিখে যান। জালালউদ্দিন সুয়ুতিকে আমি বলি নাই যে তারিকুল খুলাফার মধ্যে এগুলো উল্লেখ করে যান, আমি তো তাকেও বলি নাই। বিহারুল আনোয়ারে লেখা আছে, তাকে বলি নাই। মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী আল ইজালাতুল খুলাফাতিল খুলাফা সেখানে লেখছে, আমি তাকে বলি নাই। তাহলে তারা পাইল কই? এই সত্য কথাটা তারা লিখে গেছে, আমি লিখি নাই। তাহলে তাদের বইতে পাওয়া যায় চন্দ্র মাসের আবিষ্কারক ওমর, তাহলে ঈদ উল ফিতর নবী পালন করলেন কি করে? ঈদের নামাজ নবী পালন করলেন কি করে? তাও তকবীর করে 1টা 2টি না, 6 তকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভ কি? এত কবার আল্লাহু আকবার বলে লাভ কি হইলো? ওমরের বানানো দোয়া দুরূদ দিয়ে নামাজ পড়া হইলো 2 রাকাত, তো লাভটা কি? আল্লাহর নামে চালাই দেওয়া, নবীর নামে চালাই দেওয়া, লাভ হলো এখানে। ওমর কবরে শুয়ে শুয়ে হাসতেছে যে মুহাম্মদ তোমার পাশে ঘুমাই আছি আমরা, দেখো তুমি আমাদের শরীয়তে চলে দুনিয়াতে, তোমারে কেউ চেনে না। তারা হাসে কি? মুহাম্মদ আমরা তোমার পাশে আছি,
তোমার সাথে থেকে শিখে আমরা আমাদের শরীয়ত কায়েম করে গেছি। সারা দুনিয়াতে এখন আমাদের শরীয়ত চলে, তোমার শরীয়ত চলে না। সারা দুনিয়াতে এখন মুসলমান আমার বানানো আইন পালন করে। সেই আইন কোরআনেও আছে, ওই আইন হাদিসেও আছে, ওরাই পালন করে, তোমারটা পালন করে না। তারা শুয়ে শুয়ে নবীর পাশে শুয়ে শুয়ে তারা হাসে। বড় আশ্চর্যের ব্যাপার। আজকে ঈদুল ফিতর কারা পালন করে দেখেন তো? কোটিপতি যারা আছে ঈদের সময় তারা ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে, কত জানেন? 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকার কাপড় চোপড় কিনে। তার আশেপাশের গরিব মানুষ বছর পর বছর এক ছেঁড়া কাপড় গায়ে দিয়ে দিন কাটাচ্ছে। নবীকে বৈষম্যবাদ কায়েম করে গেছেন যে টাকা আনন্দ ফুর্তি করো, আর গরিব না খেয়ে মরুক, সে দেখুক। এটার নাম বৈষম্যবাদ ঈদ। এই ঈদ নবী কখনো করেন নাই। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট এবং ভুয়া, এবং এটা ওমরের বানানো শরিয়ত। আজকে ঈদুল ফিতর আমার কথা নাই, ইবনে কাসিরের কথা, জালালউদ্দিন সুয়ুতীর কথা। তারাই বলে গেছে। আর তারিখে তাবারি অরিজিনাল ইতিহাস সেটা পড়ে দেখেন। ওরা বললে তো আরো ঘুম ভাঙবে আপনাদের। কেন আজকে তারিখে তাবারি বাংলাদেশে আইসে, বাংলার জমিনে তারিখে তাবারির অনুবাদ করতে দেয় না ইসলামী ফাউন্ডেশন? কেন করতে দেয় না? একটাই কারণ, সত্য ইতিহাস যদি জেনে যায় এই জাল হাদিসের ব্যবসা চলবে না, এই ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাবের ব্যবসা চলবে না, এই মসজিদে ইমামতির ব্যবসা চলবে না। এগুলো সব লাথি মেরে ফেলে দিবে পাবলিকে। যদি আপনার ইমাম মোহাম্মদ বিন জারির আত-তাবারি উনি যে তাহরিকে তাবারির মধ্যে সত্য কথাগুলো লিখে গেছে, ইসলামের সত্য কথা, সেই সত্য কথা যদি আজকে আমি প্রচার করে দিই, আজকে যদি সেই বইতে যা লেখা আছে হুবহু ওটা যদি আমি বাংলা করে দিই আপনাদেরকে, তাহলে আপনারা জুতা দিয়ে পিটাই ইমামগুলোর দাঁড়া করবেন, দেশ থেকে মাদ্রাসায় আগুন জ্বালাই দিবেন যদি সত্য কথা শুনেন। ইসলামের সত্য কথা কি? আমি মাইনুল কবির এত বড় বুকে বল নিয়ে কেন বলি? ডকুমেন্টস আমার কাছে আছে, দলিল আমার কাছে আছে, প্রমাণ আমি দিতে পারবো। সারা দুনিয়া এক পাশে আর আমি মাইনুল কবির এক পাশে। 1450 বছরে মানে মাইনুল কবির একজনই আসে, দুইজন আসে না। আমার কথা জাস্টিফাই করবেন, আমার কথা কোরআনের সাথে মিলাবেন, কিন্তু কোরআনের মধ্যে 260টা আয়াত বাদে সব আয়াতের কথাগুলো আমার হুবহু কথা মিলে যাবে, 260টা আয়াতের কথা মিলবে না। কেন? চন্দ্র মাস বানাইছো মোর, আরবি মাস বানাইছো মোর, অথচ 6টা আরবি মাসের নাম কোরআনের মধ্যে আসলো কি করে? ঢোকাই লোকে। চন্দ্রমাস বানাইছো মোর, অথচ কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি তোমরা কেউ রমজান মাসের চাঁদ দেখেছো সাক্ষী দেয় তাহলে রোজা থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ঢোকাই লোকে। চন্দ্রমাস মোর বানাইছে, এই আমার কথা না, জালালউদ্দিন সুয়ুতীর আল বিদায়া ওয়ান নিহায়া 7ম খণ্ডে লেখা আছে। জালালউদ্দিন ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়ার 7ম খণ্ডে লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতীর তারিকুল খুলাফা বলে থাকেন, এখানেও লেখা আছে চন্দ্রমাসের আবিষ্কারক ওমর। তাহলে সেই চন্দ্র মাসের আবিষ্কারক যদি ওমর হয়, তো চাঁদ দেখলেন রোজা থাকো, এটা কোরআনের মধ্যে কে ঢুকাইলো? তাহলে উসমান কোরআনের মধ্যে কি মিথ্যা ভেজাল দেয়নি? দিছে। 260টা আয়াত মিথ্যা ভেজাল দিছে। সারা দুনিয়াতে আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই, কেউ দেখাইতে পারবে না উসমানের দেওয়া 260টা আয়াত কোনটা কোনটা। আজও কোনো তফসির কারকটা দেখাইতে পারবে না। আমি মাইনুল কবির যদি বেঁচে থাকি, মাইরে না ফেলে আমাকে, আমি মরে না যাই, আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে যাবো এই আয়াত উসমানের বানানো, যে আয়াতটা কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে। এই চরম সত্য কথা বলতে আমার বুক কাঁপে না। কেন? সত্য প্রচার করতে আসছি। আল্লাহ হুকুম দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ পথের আদেশ দাও, সৎ পথে মানুষকে রাখো, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখো, অসৎ পথে যেতে দিও না মানুষকে। তা আমি মাইনুল কবির জীবদ্দশায় থেকে আমি কেন আপনাকে অসৎ পথে যেতে দেবো? আমার দায়িত্ব হলো সত্য কথা বলা। আর ওই উপর আল্লাহ তার দায়িত্ব হলো যাকে দয়া করবে সে গ্রহণ করবে, যাকে দয়া করবে না সে পথভ্রষ্ট থেকে যাবে। এটা আমার ব্যাপার নাই। আর আমাকে মাইরে ফেলবেন, হুমকি দেন, গালিগালাজ করেন, এটা আমি ভয় পাই না। কেন ভয় পাই না জানেন? কারণ আপনার হাতে তো আমার জান না, জীবন না। আমার জীবন হচ্ছে মালিকের হাতে। যে কদিন দুনিয়ার জীবন আমাকে দিয়েছে ওই কদিন থাকবো। যদি আপনার হাতে আমার জীবন হইতো তাহলে আমি ডরে কথা বলতাম না, কিন্তু আমি ভয় পাই না। আই ডোন্ট ফিয়ার এনিবডি উইদাউট আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে ডরাই না। লা আখাফু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। माई डरता नहीं किसी को एक अल्लाह के सिवा, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। তাই আমি সত্য কথা বলি। আপনারা বন্ধ করবেন, আমার মুখ মেরে ফেলবেন। তো মেরে ফেললে বন্ধ হবে? আমার তো ইউটিউবে যে কথা চলতেছে,
আর সারা দুনিয়া চলবে, সারা দুনিয়ার মানুষ শুনবে। মাইনুল কবির সত্য কথা বলে গেছে, ঈদুল ফিতর ওমরের বানানো শরিয়াত, ঈদুল আজহা ওমরের বানানো কাহিনী কিচ্ছা, রোজা ওমরের বানানো, নবীর আমলে ছিল না। আর রোজা আজকে ঢুকাইছে কিসের মধ্যে? কোরআনের মধ্যে ঢুকাইছে। ঢুকাইলো কে? সিয়াসিত্তার মধ্যে ওমর বানাইলো চন্দ্র মাস, ওমর বানাইলো আবি মাস, ওমর বানাইলো ঈদুল ফিতর, ওমর বানাইলো ঈদুল আজহা। আজকে সিয়াসিত্তা আজগবি শরীফ, 6টা আজগবি শরীফের মধ্যে ঈদুল ফিতর অধ্যায়, ঈদুল আজহাও অধ্যায় আছে। এগুলো তার মধ্যে ঢুকাইলো কিনা? এটাও নাকি নবীর হাদিস? তাহলে ইবনে কাসির আল-বেদায়া নিয়ে মিথ্যা, ইবনে কাসির বুয়া, জালালউদ্দিন সুয়ুতি বুয়া। কই যাইবেন? উত্তরটা দিয়ে যান। কোথায় যাইবেন আপনারা বলেন? আর কতকাল অন্ধের মধ্যে থাকবেন? এখন নেটের যুগ, নেটে সার্চ দেন। আমার কথা না, নেটে সার্চ দেন। নেটে সার্চ দিলে তো পাইবেন। সত্য কথা তো নেটে দিয়ে আছে। প্রত্যেকটা কিতাব নেটের মধ্যে এখন চলে। আপনি নেটে সার্চ দেন, সার্চ দিলে তো পাইবেন। আজকে আপনারা পাগল, কাপড় চোপড় কিনা এটা ওটা করার জন্য পাগল হয়ে গেছেন। হায় হায়, ঈদ ঈদ ঈদ, আরে কিসের ঈদ? মুসলমানের আবার ঈদ কি? মুসলমানের প্রতিটা দিন একটা ঈদ, প্রত্যেকটা দিন একটা ঈদ, প্রত্যেকটা দিন জাহান্নাম, প্রত্যেকটা দিন জান্নাত। রাত যে দিন আসে মানে আপনার একটা দিন চলে গেল জীবন থেকে সরে, ওই দিনে আপনি কি করছেন সেই হিসাবটা পরের দিন না মিলান। আপনাকে আনন্দ ফুর্তি করতে পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে আল্লাহকে চিনা জানার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। পুরনো কোরআন যদি বড় কোরআন থাকে, আগের যে কোরআন ছিল, পুরনো সর্বপ্রথম যে কোরআনগুলো আসছিল বড় কোরআন থাকে, তাহলে আপনারা এই আয়াতটা বলে দেখবেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন লেখা আছে, ওখানে লিয়াবুদুন লেখা নাই। এই আয়াতটারও পরিবর্তন করছে এই ওয়াবিরা। লিয়ারিফুন লেখাটা দিয়ে লিয়াবুদুন বানাইছে। লিয়ারিফুন যদি আল্লাহকে চিনা জানার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, এই কথা থাকে, তাহলে ওলিয়া উলিয়া মানতে হয়। এই জন্য ওটা লেখাটা দিয়ে লিয়াবুদুন বানাইছে। তার মানে ইবাদতের জন্য, নামাজ রোজা হজ যাকাত ওমরের শরীয়ত পালনের জন্য আল্লাহ পাঠাইছে আমাদেরকে। হ্যাঁ, ওমরের শরীয়ত পালন করার লাগে পাঠাইছে। কারণ এই জন্য তো আল্লাহ বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ বলছে? ওই কারণে যে সব উমরের শরীয়ত পালন করে, মোহাম্মদ ইসলামকে পালন করে না। এদেশে যারা ইসলাম আনছে তারা উমরের শরীয়ত আনে নাই, তারা কখনো ঈদ করে নাই, তারা মসজিদ বানায় নাই, তারা নামাজ পড়ে নাই, তারা এই না খেয়ে থাকা রোজা থাকে নাই, তারা এই তারাবি নামাজ পড়ে নাই। তারা কি ইসলাম জানতো না? যারা ইসলাম আনলো তারা কি অন্ধ ছিল? তারা তো এগুলো করে নাই। তো তোমরা পাইলে কই? কারণ তোমরা ওই উমরের উম্মাদ, ওই পশ্চিমাদের তেল বাসা টাকায় যারা আজকে ভাত পাইতো না, আগে যারা ভাত পাইতো না, হাজিরা যাইতো হজ করতে, তারা কিছু দান খয়াত করে আসতো, তাই দিয়ে তারা বছরের পর বছর একটা খেজুর ভিজায় ছয় জনে খাইছে, একটা রুটি পানিতে ভিজায় তারা খাইতো সৌদিয়ানরা। আজকে সে তেল বেচা টাকা দিয়ে 14টা 15টা করে বিয়ে করে, তারা আজকে এসির মধ্যে, এসি গাড়ি, এসি বাড়ির মধ্যে থাকে। আর তাদের তেল বাসা টাকা দিয়ে ইসলামী ফাউন্ডেশন নামে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অনুদান দেয়। আর সেই অনুদানের টাকা দিয়ে ওমরের শরিয়ত বাস্তবায়ন করা হয়, মুয়াবিয়ার রাজতন্ত্র বাস্তবায়ন করা হয়। রাজতন্ত্রকে সমর্থন করার জন্য তারা আজকে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। তারা আজকে আমেরিকার তেল বেচা টাকা আমেরিকার ব্যাংকে রাখে, তারা আমেরিকারে ঘাঁটি দেয়। তাদেরকে যেন মুসলমানরা কিছু করতে না পারে, তাদেরকে যেন মুসলমানরা রাজতন্ত্র লাথি মেরে গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারে। এর জন্য আজকে দেখেন আরবের গাল্ফ না শুধু, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, ওমান, বাহরাইন, জর্ডান, লেবানন, সিরিয়া, আজকে তারা কি? আজকে তারা ওই মানে তাদের পশ্চিমাদের দালাল, মানে ইংরেজদের দালাল, ইহুদিদের দালাল, নাসারাদের দালাল, খ্রিস্টানদের দালাল, তাদের বিরুদ্ধে আপনারা আজকে রুখে দাঁড়াতে পারেন না, তাদের বিরুদ্ধে আজকে কথা বলেন না। হ্যাঁ, আজকে কথা বলেন না দেশে অলি মসজিদের বিরুদ্ধে। 10টা আয়াত আছে কোরআনে ধর্ম বেঁচে খাওয়া হারাম। 10টা আয়াত আছে, 10টা আয়াত কোরআনে ধর্ম বেঁচে খাওয়া হারাম। অথচ একটা আয়াত নাই অহুবিম আলাইকুমুল গিনা, যে গান তোমাদের জন্য হারাম করা হয়েছে। আজকে সেই সবাই মিলে সেই হারাম খোরের দলেরা যারা 10টা আয়াতকে বিকৃত করে, 10টা আয়াতকে উপেক্ষা করে যারা ধর্ম বেঁচে খাচ্ছে, সেই হারাম খোরের বাচ্চারা আজকে হারাম খোরের দলের আজকে যে গানের মঞ্চে যেন বাউল গান হচ্ছে, বাউল গান যে বন্ধ করতেছে, বাউলদের ভরে আঘাত করতেছে, বাউলদেরকে মারতেছে, আজকে আল্লাহর ওলিদের রওজা ভাঙতেছে, রওজা থেকে লাশ উঠাই পড়াচ্ছে এই হারাম খুনের বাচ্চারা। তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না, কারণ এই বড় জুব্বাটা, টুপি একটা লম্বা এজিদি পোশাক একটা গায়ে দিয়ে আল খেল্লাটা বানায়, ওটা কি হয়েছে? ওরা নাকি সমাজের জ্ঞানী।
আরে ওরা তো ভিক্ষু, কোথাও ভিক্ষার জ্ঞান বোঝে, ওরা ধর্ম বেশি কিভাবে খাইতে হয় পকেটে ঢুকাইতে এটা বোঝে, এই জ্ঞানী ওরা। ওরা সমাজকে সুপথ দেখানোর জ্ঞানী না, ওরা সমাজকে আল্লাহর পথ দেখানোর জ্ঞানী না, ওরা সমাজকে মানুষ বানানোর কারিগর না। মানুষ বানানোর কারিগর আল্লাহর ওলিরা, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যারা সত্যবাদী, যারা ধৈর্যশীল, তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। আর এরা হিংস্র জাতি। দেখেন না তাবলিগের দুই গ্রুপ, একই তাবলিগ দুই গ্রুপ হয়ে গেল, টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে হয়ে এক গ্রুপ আর এক গ্রুপে বড় হয়ে গেলে কত বড় হিংস্র জাতি। এই হিফাজত আর কওমি খারেজি হিফাজত, এরা এক গ্রুপ আর এক গ্রুপের সাথে গ্যাঞ্জাম লাগলে কি করে দেখছেন, লাঠি নিয়ে পড়ে বড়ই মেরে ফেলায়। এদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই, এদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল, সেই সহানুভূতিশীলতা এদের মধ্যে নাই, এদের মধ্যে ভালোবাসা নাই, প্রেম নাই, এদের মধ্যে আছে হিংস্রতা। কেন? ওরা ভিক্ষা করে খায়, ওদের মনের আশা কখনো পূরণ হয় না, ওদের যা মনে চাই সেটা কখনো পায় না, না পায় তারা দিনে দিনে হিংস্র হয়ে যায়। তাই আজকে এই শরিয়াতটা বেঁচে তারা খাচ্ছে, তাদের পেট পূজা করতেছে, আবার কি বিনয়ীদের পরে আঘাত করে, বিনয়ীদের নামে ফতোয়া দেয়। মোহাম্মদ ইসলামকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে বাঁশ খুঁটি নিয়ে আগুন দিয়ে, হ্যাঁ, মোহাম্মদ ইসলাম যারা প্রতিষ্ঠা করে সেই দেশে তাদেরকে তাদের রজাগুলো ভেঙে দেয়, রজাগুলো আগুন জ্বালায় দেয়। আর আমাদের ধর্মমন্ত্রী এতদিন যে ধর্মমন্ত্রী ছিল সে চায় দেখছে, কারণ ওই হালাই তো বড় ওমরের বড় দালাল ছিল, আহলে হাদিস ধর্ম প্রতিষ্ঠা ছিল, বড় আহলে হাদিসের বড় দালাল। এই বদমাইশের জন্য 300 উপরে মাজার ভাঙা হয়েছে। ভুলে যেও না, আল্লাহর ওলিরা ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যেহেতু তাদের সাথে, তারা কখনো ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন বুঝতে পারবা যে ধর্ম ব্যবসায়ীরা তোমরা কোথায় আঘাত করেছো, কেন মাজার ভাঙছো, মাজার ভাঙার প্রতিদান তোমরাই পাবা, অপেক্ষা করো। তাহলে বোঝা গেল যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম ইবনে কাসিরের লেখা বই আল বেদায়া ওয়ান নিহায়া এবং তারিকুল খুলাফা, তাতে স্পষ্ট লেখা আছে খলিফা ওমর 636 খ্রিস্টাব্দের চন্দ্র মাস বা আরবি মাস বানায় সেই আরবি মাসে রোজার আইন পাশ করলো, তারাবি সুন্নত হইল, তারাবির মধ্যে আবার লাইলাতুল কদর মুয়াবিয়া ঢুকাই দিয়ে গেল মুয়াবিয়ার আমলে। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা এটা ওমরের শরিয়াত, ওমর বানাই দিয়ে গেল। আমার কথা না, ইবনে কাসিরের কথা। এটা আবার হাদিসে ঢুকাইলো, কোরআনেও ঢুকাইলো। তাহলে মিথ্যার সয়লাভ হয়ে গেছে। আল্লাহ এই জন্য বলছে অধিকাংশ মানুষের সাথে মিশো না, তারা জাহান্নামী। অধিকাংশ মানুষের সাথে মিশো না, তারা মিথ্যাবাদী। অধিকাংশ মানুষ ধ্বংসপ্রাপ্ত, তাদের সাথে মিশো না। অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, মুষ্টিম যারা আমানু তারা ছাড়া। আল্লাহর কোন কথা ফেলে দিবেন? এই সমাজে দেখেন তো, ওমরের শরিয়াত পালনকারী বেশি, মুহাম্মাদি শরিয়াত পালন করার লোক নাই। মুহাম্মাদি শরিয়াত একমাত্র সুফিবাদের মধ্যে ছাড়া আর কোথাও নাই। এই শিয়া সুন্নি উমাইয়া আব্বাসীরা বানাই দিছে কত সালে জানেন? 127 খ্রিস্টাব্দে, 127 হিজরিতে, ওদের হিজরি সালে 127 হিজরিতে, খ্রিস্টাব্দে না, 127 হিজরিতে উমাইয়াদের পতন ঘটায়। উমাইয়াদের পতন ঘটানোর পরে 127 থেকে 30 হিজরির মধ্যে এই উমাইয়ারা, আব্বাসীরা ক্ষমতা নিয়ে আব্বাসীরা কি করলো, এই যে সুন্নি আর শিয়া দুইটা গ্রুপে ভাগ করে দিয়ে গেল। মূলত তারা সবাই ওমরের শরিয়াত পালনকারী। শিয়ারা ওমরের শরিয়াত পালন করে, সুন্নিরাও ওমরের শরিয়াত পালন করে। পার্থক্য হলো শিয়ারা আহলে বাইতকে ভালোবাসে, আবু বকর ও উসমানকে ঘৃণা করে, কিন্তু মাওলা আলীর মাওলায়াতকে মানে না। মাওলা আলীর আধ্যাত্মবাদ যেটা কোরআনে আছে সেটা মানে না। তারা ওমরের শরিয়াত মানে, নামাজ, হজ, যাকাত, কুরবানি, ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলো তারা করে। তার মানে মূলে গোড়ায় মা এক, গোড়ায় কি জনক এক। সুন্নিরাও তো আবু বকর ও উসমানকে মানে, হাসান হুসেন মাওলা আলীরে মানে না। পার্থক্য কিন্তু এখানে, শিয়ারা মাওলা আলী, হাসান হুসেন, মা ফাতেমাকে মানে, আবু বকর ও উসমানকে মানে না, কিন্তু আবু বকর ও উসমানের বানানো শরিয়াত মানে। আর সুন্নিরা আবু বকর ও উসমানকে মানে, তাদের শরিয়াত মানে, কিন্তু মাওলা আলী, হাসান হুসেন, মা ফাতেমাকে মানে না। আপনি দেখেন পার্থক্য হলো এইটুকুনি, আর কিছু না। অতএব একই মায়ের সন্তান শিয়া সুন্নি, একই মায়ের সন্তান। এই শিয়া সুন্নি বানাই দেওয়ার মূল উদ্দেশ্য হলো সুফিবাদকে ধ্বংস করা, মুহাম্মদ ইসলামকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়া।
এর জন্য আজকে ঈদুল ফিতর, এর জন্য আজকে ঈদুল আজহা, এর জন্য রোজা, এর জন্য সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, যা কিছু এই চন্দ্র মাসকে আবিষ্কার করে ওমর এগুলো বানাই দিয়ে গেছে, ধরাই দিয়ে গেছে মোয়া। আমরা খালি মোয়া খাইতেছি আর আল্লাহরে খুঁজতেছি। আল্লাহরে খুঁজি না, আল্লাহ জান্নাতে খুঁজি, আর আমরা হুর গেলমান খুঁজি। সুন্দরী সুন্দরী নারী পাবো বেহেশতের মধ্যে 70টা, দুনিয়াতে একটা দুটি। এরপরে মসজিদে তো বলৎকার করছি, হ্যাঁ মাদ্রাসায় বলৎকার করছি, ওর তো হিসাব নাই। আবার ওইখানে সুন্দরী সুন্দরী মেয়ে পাবো। আপনি এদের চেহারা দেখছেন? এদের চেহারা দেখছেন? সব শুয়ারের মতো চেহারা হয়ে গেছে। নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উজু করে 5 বার উজু করলে চেহারা থেকে আয়নার মতো জ্বলবে। আর এদের চেহারার দিকে তাকায় দেখেন, শুয়ারের মতো চেহারা হয়ে গেছে, কালো পুড়িয়ে গেছে। কেন জানেন? কেন জানেন? এই ওমরের শরীয়ত পালন যারা করে তাদের চেহারায় নূর থাকে না, তাদের চেহারা পুড়ে কালো হয়ে যায়। আমার কথা না, এটা আমার কথা না, এটা আল্লাহর ওলিদের কথা। কাজেই বোঝা গেল ঈদুল ফিতর নামে এই বুয়া ঈদ ওমর বানাইছে, ওমরের শরিয়াত, নট মুহাম্মাদি শরিয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আরবি মাস ছিল না, চন্দ্র মাস ছিল না, কোনো ইতিহাসে নাই। শুধু জাল হাদিসের মধ্যে দিয়ে আছে। আর ওই জাল হাদিস দিয়ে যারা ইতিহাস বানাইছে, আর যেমন আর রাহিকুল মাখতুম, ইতিহাসের মধ্যে দুনিয়ার বিশ্ববিখ্যাত, আর কি বিশ্ববিখ্যাত বুয়া ইতিহাস যদি থাকে সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। এরকম হাজার হাজার ইতিহাস আবিষ্কার করছে ওই জাল হাদিস দিয়ে, বুঝছেন? এই সমস্ত ফাজলিমি সালুন। মুহাম্মাদি শরিয়াত ধরলে আল্লাহর ওলিদের কাছে যান, আল্লাহর ওলিদের কাছে পাবেন বিনয়ী, আল্লাহর ওলিদের কাছে পাবেন নম্রতা, ভদ্রতা। আল্লাহর ওলিদের কাছে গেলে আপনি ধৈর্যশীল হতে পারবেন, সাবিরিন, সাদিকিন, মুহসিনিন, সালিহিন, এগুলো আল্লাহর ওলিদের কাছে গেলে হতে পারবেন। তাছাড়া ওমরের শরিয়াতের মধ্যে হিংস্রতা, জঙ্গিপনা আর উগ্র আদর্শ ছাড়া এখানে আর কিছু নাই। এই নামাজ রোজা যাকাত কুরবানি আপনাকে পার করবে না, পার করতে পারবে না, যদি নাকি আপনি আত্মদর্শন না করেন, যদি নাকি আপনি আত্মশুদ্ধি না করেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে ওই ব্যক্তি মুক্তি পাবে। আরে আত্মশুদ্ধি লাভ করতে হলে তার গুরুর নাম জপলে সে মুসাল্লি হবে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমার গুরুর নাম একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে ডাকো। এটা ডাকলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? মুসা আলাইহিস সালামের সময় যান, মুসার উম্মতেরা, বনি ইসরাঈলরা, তারা চাইছিল আল্লাহকে দেখবে। তুর পাহাড়ে আল্লাহকে আল্লাহ দেখাতে নিয়ে আসলেন। আল্লাহ দেখলো দূর থেকে একটা আলো আসতেছে, আলো দেখে তারা অজ্ঞান হয়ে, তারা বেহুশ হয়ে মরে পুড়ে মরে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়েছিলেন, মুসা আলাইহিস সালাম মারা যাননি। উনি উঠে বলল, আল্লাহ এই লোকগুলো যদি আমি না নিয়ে যাই তাহলে আমার এরা টিকতে দিবে না, আমাকে তো বিশ্বাস করবে না, আমাকে টিকতে দিবে না। আল্লাহর কুদরতে তারা আবার জীবিত হয়ে গেল। তারা সচক্ষে দেখেছে আল্লাহকে। আল্লাহ হচ্ছে একটা পাওয়ার। আল্লাহ নিজেই বলেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে একটা আলো মাত্র। এই আলো যার মধ্যে বিকাশিত প্রকাশিত হয়, উনি আল্লাহ ওয়ালা, উনি আল্লাহর ওলি, উনি মুর্শিদ, উনি রসুল, উনি হাদি, উনি রব, উনি ওলি। ওনার কাছে যাও। এই মোল্লা মুশির পিছনে ঘুরে ওমরের শরিয়ত পালন ছাড়া আল্লাহকে পাবা না। আল্লাহকে পাইতে হলে সৎ পথে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো, দেখানো পথের আনুগত্য করো যারা আমি আল্লাহকে পেয়ে গেছি, আমি আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, আমি আল্লাহর সাথে মিলামিশা হয়ে গেছে, আমি আল্লাহর সাথে মিলে গেছে, সেই সমস্ত মানুষের কাছে যাও। আল্লাহর হুকুম। আজকে তাই বাদ দিয়ে ওমরের শরিয়াতের পিছনে দৌড়াও। একটা রোজা ভাঙিনি, একটা তারাবিও মিস করিনি। এই তারাবিয়ার রোজাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এটা আমার কথা নাই, জালালউদ্দিন সুয়ুতির তারিকুল খুলাফা আর ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া 7 খণ্ড বই দেখো, যে রোজা বানাইছে ওমর, এই ঈদ বানাইছে ওমর, এই চন্দ্র মাসের আবিষ্কারকই ওমর। অতএব ওমরের শরিয়ত পালন করে আল্লাহর নৈকট্য পাওয়া কখনো সম্ভব নয়। আসুন আমরা ওমরের শরিয়ত লাথি মেরে ফেলে দিয়ে, পরিচালিত শরিয়ত লাথি মেরে ফেলে দিয়ে কোরআনের শরিয়ত ধরি। কোরআনে কি বলছে, কোরআনে কি করতে বলছে, ওইটা করার নাম শরিয়ত। কোরআনকে পালন করার নাম শরিয়ত। আর এই কোরআন হচ্ছে মাজাজি কোরআন, হাকিকি কোরআন হচ্ছে আল্লাহর ওলিরা। মাজাজি কোরআনে হাকিকি কোরআন পাওয়ার লাইন আছে, গাইডলাইন কোরআনটা। এই কোরআন থেকে 260টা আয়াত আমি বাদ দিয়ে দেবো, 260টা আয়াত ধরাই দেবো, যে 260টা আয়াত বাদ দিয়ে বাকি কথা আল্লাহর আছে। আর এই 260টা আয়াত উসমান বানাইতে গেছে ওমরের শরিয়ত বাস্তবায়নের জন্য। এই জন্য আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ওমরের শরিয়ত ফেলে দিয়ে
উম্মতে মুহাম্মাদীকে আঁকড়ে ধরি, তাহলে নাজাত পাবো। অন্যথায় আসা যাওয়ার মধ্যে থাকতে হবে, বারবার আসতে হবে, যাইতে হবে। কবরে যার লাশ পৌঁছে যায়, বুঝবেন সে আবার দুনিয়াতে আসবে। সে আবার দুনিয়াতে আসবে। যার লাশ পৌঁছে না, ও আর আসবে না। এটা কোরআনের কথা, আমার কথা না। যাই হোক, আমি আমার কথা, মূল কথা হচ্ছে চন্দ্র মাসের আবিষ্কারক ওমর আলী নবীর আমলে হলো কি করে। সবাই এই কথাটা মাথায় রাখবেন যে চন্দ্র মাসের আবিষ্কারক ওমর, আরবি মাসের আবিষ্কারক ওমর, তার সেই আরবি মাসের রোজা থেকে নবী বললো কি করে? আর এই আরবি মাস শেষে আবার নবী কি করে বললো যে ঈদ উল ফিতর করো? নবীর নামে আর তোহমাত, মিথ্যা তোহমাত কত লাগাবেন? একবার বিবেকের কাছে প্রশ্ন করুন। জালালউদ্দিন সুয়ুতী আর ইবনে কাসির তো আমার কেউ না। তাদের বইতে লেখা আছে ওমর বানাইলো চন্দ্র মাস আরবি মাস। তো ওমরের চন্দ্র মাস আরবি মাস বানানো তো রোজা ফরজ কি করে হইলো? তারাবি সুন্নত কি করে হইলো? এবং এই রোজার মাসে লাইলাতুল কদর কি করে আইলো? ওমরের বানানো রোজার মাসে। আবার এই রোজার শেষে ঈদ উল ফিতর এই নবী আবার পালন কি করে করলো? বানাইলো ওমর নবী ওফাতের 4 বছর পরে। আবার এটা হাদিসের মধ্যে কি করে গেল? সিয়াসিতা 6টা হাদিসের মধ্যে অধ্যায় আছে, ঈদ উল ফিতরের অধ্যায়, ঈদ উল আজহার অধ্যায়। কে ঢুকাইলো? শুধু এটুকানি পাবেন, আর লাগবে না। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল সন্ন্যাসী সাধু যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের পাক দরবারে, যারা জীবিত আছেন তাদের পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেশ্বর রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ সামাদ্দা জিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আর একটা বিশেষ কথা, সেটা হলো আগামী কালকে এবং পরশু, আগামীকাল 16ই মার্চ, এই 16ই মার্চে ঈদে গাদির পালন করে গেছিলেন নবী, বিদায় হজের ভাষণ 16ই মার্চ মাওলা আলীকে মাওলায় দিয়ে গেছেন। আর 17ই মার্চ সেই একমাত্র ব্যক্তি যিনি কাবাঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সেই হচ্ছে মাওলায়ে কায়নাত মাওলা আলী মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব দিবস 17ই মার্চ। আপনারা এই সালটাকে, মানে এই দিনটাকে পালন করবেন, কারণ এই দিন দুটি পালন করাই হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। ওমরের শরীয়ত লাথি মেরে এই দিনটি পালন করবেন, তাতে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। সবাইকে শুভ কামনা রেখে শেষ করছি। জয় গুরু।